বন্ধুরা, লিটল হোম ডায়েরিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি মানা চলে এসেছি নতুন আরেকটি রান্না নিয়ে, তা হলো ডিমের কোরমা। এই ডিমের কোরমাটি বানানো খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়েই এটি তৈরি হয়ে যাবে। যারা ডিম খেতে ভালোবাসেন তারা একটু অন্য স্বাদের যদি কিছু ট্রাই করতে চান, এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এটি বানানোর জন্য প্রথমেই আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সাইড থেকে কাট লাগিয়ে একটু নুন মাখিয়ে নিলাম। মনে রাখবেন, এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার হয় না, তাই ডিমে আমি কোনো হলুদ দিইনি। একটু তেল দিয়ে প্রথমে ডিমগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা রং ধরলেই আমি এগুলোকে তুলে নেব। এই ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে আমাদেরকে যে যে উপকরণগুলি জোগাড় করে রাখতে হবে তা হলো কিছুটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটি বেরেস্তা বানানোর কাজে লাগবে, তাই আমি তেল গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। হালকা আঁচে আমি ভাজবো যাতে বেরেস্তাটা না পুড়ে যায়। এই ভাজাটা সবসময় আমাদেরকে নাড়তে হবে, কেননা বেরেস্তাটা একটু ধৈর্য সহকারে না ভাজলে এটা তেতো হয়ে যাবে একটু যদি বেশি পুড়ে যায়। ওই তেল দিয়ে আমি এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, কেননা ডিমের কোরমাতে ঘি ব্যবহারটা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনারা না পছন্দ করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। আর ফোড়ন হিসাবে দিচ্ছি একটি শুকনো লঙ্কাকে ভেঙে, 2-4টি গোলমরিচ আর দারচিনি 1 ইঞ্চি মতো। তার সঙ্গে পেঁয়াজ বাটার সঙ্গে আমি 3-4 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। একসাথে পেস্ট করে এই মশলাটিকে আমি ভেজে নেব। পেঁয়াজ থেকে প্রথমে জল বেরোবে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে আমাদেরকে নেড়ে চলতে হবে। আর পেঁয়াজ থেকে দেখবেন ধীরে ধীরে ভাজলে পেঁয়াজের যে গন্ধ সেটিও চলে যাবে। তাই এটি 5 মিনিট মতো আমাদেরকে ধিমি আঁচে ভেজে নিতে হবে। ভাজার কাজ চলছে। ভাজলে দেখবেন পেঁয়াজটি একটু কমেও আসবে। তার সঙ্গে আমি 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি। এবার এই আদা বাটা দিয়ে মশলাটিকে আবার কষিয়ে নেব। আদা বাটা যতক্ষণ না ভাজা ঠিকঠাক হচ্ছে ধিমি আঁচে আমি কড়াইতে কষিয়ে আরেকটি পেস্ট বানিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ, এদিকে জল দিয়ে আমি একটা পাতলা করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, জল দিয়েই বেটেছি। ভালোভাবে ভাজার জন্য এটিকে ধিমি আঁচে আমি রেখে দিয়েছিলাম। আবার এটি নাড়তে শুরু করব যতক্ষণ না এটি থেকে তেল বেরিয়ে আসছে। মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ বাটাটি আমি দিয়ে দিলাম। এটিকেও নাড়তে হবে বেশ 3-4 মিনিট মতো। এই যে ভাজাটি যতক্ষণ চলবে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। মাথায় রাখবেন, ডিমে নুন দেওয়া আছে, তার অনুযায়ী নুন দেবেন। ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে আবার নাড়ব। এরপর 1/2 কাপ মতো আমি দই ফাটিয়ে রেখেছি। এই দইটি এর সঙ্গে দিয়ে যোগ করে যতক্ষণ না তেল ছাড়ছে আমি কষিয়ে যাব। তেল যতক্ষণ না ছাড়বে আমি এইভাবে কষিয়ে যাব। তেল ছেড়ে এসছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নিজেদের নিকটস্থ আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন। একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমাকে কমেন্টে জানাবেন। নিরামিষ পছন্দ করছেন কি আমিষ পছন্দ করছেন এটিও লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী রেসিপি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 1 চিমটে মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োর ব্যবহার এখানে হয় না, একটু কালারটি আনার জন্য আমি দিয়েছি। আর মশলা ধোয়া যে বাটির জলটি ছিল এটিও এর মধ্যে দিয়ে দিলাম। এটি ফুটে আসলে তারপর আমি একে একে ডিমগুলো দিয়ে দেব। ডিমে মশলা যতক্ষণ না ঢোকে আর একটু নাড়িয়ে নেব। মশলাগুলো ঠিকঠাক ঢুকে গেলে তারপরে যে ডিমের সাইডে কাট দেওয়া আছে তার কারণেই মশলাটি ঢুকে যাবে। তার উপরে আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি 1 কাপ মতো, বড় কাপের 1 কাপ। যদি নারকেলের দুধ না পাওয়া যায় আপনি ঘরের গরুর দুধ কিংবা প্যাকেট দুধও ইউজ করতে পারেন।
পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভালোভাবে ফুটে উঠলে আমি এতে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে